আমাকে আর তোমাকে তোমার বড় ছেলে আর বড় বৌমা মিলে ঠকাচ্ছে গো সাহেব। এই বুড়ো বুড়িকে ঠকাচ্ছে। ভেবে দেখো, এই আমাদের প্রতি ওদের শ্রদ্ধা ভক্তি। না মা, এটা সত্যি না। এই যে বড় মামা, এই দেখো তো তোমার মা কি বলছেন, আবার কি নিয়ে ভুল বোঝাবুঝি হলো বলো দেখি। চেঁচিয়ে একেবারে বাড়ি মাথায় করছেন। দেখো মা, তুমি এখনো ঠকাচ্ছ এখনো? না মা, আমি আপনাকে ঠকাচ্ছি না, কিন্তু কিভাবে সে তো বোঝাই যাচ্ছে। আমি কিচ্ছু বুঝতে চাইছি না, আমার কিচ্ছু বোঝার দরকার নেই। তুমি একটা কথা স্পষ্ট করে আমাকে বলো, তুমি আমার নিশীথের সন্তানের জন্ম দিতে পারবে কি না? আরে বাবা, তুমি তো মানত করেছো 1 মাসে, তা 1 মাস যেতে দাও, তারপর তো উত্তরটা পাবে নাকি? গো ঘোষমশাই, ওসব নিচে আসা 1 মাস কেন, 1 যুগ কেটে গেল, তুমি কোনো শুভ সংবাদ পাবে না। তোমার বড় ছেলের বউ মা হতেই পারবে না। সত্যি করে বলো তো, তুমি মায়ের চিৎকারে সুইসাইড করতে গেছিলে, নাকি আমি সব জানতে পেরে গেছি তাই? কি করে তোমাকে বলি কাকুলি, আমার জীবনে বেঁচে থাকার মতো কিচ্ছু পড়ে নেই। না পরিবার, না স্বামী, না সন্তান, বাবা মা, কেউ না। কোনো সকাল্লাদও নেই, কোনো স্বপ্ন যে আর বেঁচে নেই। কিভাবে বলি, এভাবে এভাবে অপরাধীর মতো এ বাড়িতে বাঁচতে পারছি না আর। কি লাভ এভাবে জীবনটাকে শুধু শুধু বই নিয়ে গিয়ে? কিন্তু মৃত্যুও তো আমাকে না নিয়ে এখানেই পাঠালো। তার মানে মৃত্যু আমাকে চায় না। কি গো, ভ্যাল ভেলিয়ে তাকিয়ে আছো কেন? কিছু বলো, মুখে ছিটকিনি দিয়ে কোনো লাভ নেই বোন। তুমি আমার ছোট বোনের মতো হও কাকুলি, তাও আমি তোমার হাত জোর করে বলছি, তুমি এই নিয়ে কথা বলো না, দোহাই তোমার। নইলে আমি বাড়ির কারোর সামনে মুখ দেখাতে পারবো না। সেই ভয়ে তো আমি বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু মা মা, চাপ বাবা, মা বলে স্টপ হয়ে গেল কেন? বলো বলো, ওই স্পিক স্পিক, আমি সব শুনছি। দেখো, বড়দার সাথে যদি তোমার বিয়ে হতো, তাহলে মা তো তোমার শাশুড়ি মাই হতো। এবার বিয়েটা যখন হয়নি, তাও যখন তোমার মাকে মা বলে ডাকতে ইচ্ছে করছে, ডাকো না, নো প্রবলেম। আমি তোমার কথা কাউকে বলবো না, আমি ওরকম করি না। কিন্তু বড়দাকে আবার বর বলে বোঝো না, তখন বড়দি এমন মার দেবে না, পুলিশের মার, ওই মারবে এখানে, গিয়ে পড়বে ওখানে। ছি, এইসব কথা মুখে আনো না কাকুলি, আমার শুনতে কেমন লাগছে। ও বাবা, ন্যাকাপনা করো না তো, তুমি না একটু ন্যাকা আছো, তাই জন্য মা ঝাড় দিয়েছে বলে সুসাইড করতে চলে গেছো। মায়ের আসল ঝাড় তো খাওনি। ওরা বাবা, গলার কি ভলুম, শুনলে পারে না ঘুমের মধ্যে মায়ের গলা কানে বাজবে। কিন্তু বলছিলাম যে উনি এখন তো কারোর ওপর রেগে আছে মনে হচ্ছে, একটু আগে শুনছিলাম। হ্যাঁ, অনেকদিন পর মা এরম ভাবে কাউকে ঝাড়ছিল। এই কাকে ঝাড়ছিল গো? জানি না তো। তুমি না, এ তোমার ব্রেনে একটু চাপ আছে না, গলা শুনে বুঝতে পারোনি। অবশ্য মা যত চেঁচাবে ততই ভালো। তোমার ভয় লাগে না? দূর, কি
কিসের ভয়? এখন তো প্র্যাকটিস হয়ে গেছে। তুমি তো আছো কিছুদিন, হ্যাঁ? মায়ের একটু ঝাড়টার খেয়ে নাও, তোমারও প্র্যাকটিস হয়ে যাবে। তখন না মায়ের গলা এক কান দিয়ে ঢুকবে, আরেক কান দিয়ে বেরিয়ে যাবে। এই চলো, তুমি আমার ফ্রেন্ড না, দুজন মিলে শুনি চলো। না না, আমি যাব না। এসবের মধ্যে আবার আমায় দেখলে। আরে কিচ্ছু হবে না, আমি আছি কি করতে, কোনো টেনশন করো না। সরি বদ্দি বলেছিল কি না, টেনশন চলো। আরে এ তো মহা মুশকিল হয়ে গেল। কি গো, কি হলো কি? কি সব বলে এবার কাঁদতেই শুরু করেছো? হ্যাঁ গো, আমার এই খবরটা মাকে কে দিল? কি হলো? হ্যাঁ, কি হলো বলো না। মা তো না বুঝে এসব ভাববেনি। আমার শরীরে যে প্রবলেম দেখা দিয়েছে, এই খবরটা মাকে কে দিল? আমি জানি না, মাকে আমি কিছু বলিনি। বদ্দি, আমি থাকতে এইসব কাজ আর কে করবে বলো? আমি না ভাবছি আড়ি পাতার একটা স্কুল খুলবো। খবরটা যেই দিয়ে থাকো, কাজটা ভালো করেনি। মা তো আঘাত পাবেনি। মায়ের কাছে তো সবটা ক্লিয়ার নয়। রুশি, আমি কিন্তু মাকে সবটাই জানাতে চেয়েছিলাম। তুমি বললে আগে ডাক্তারের সাথে কথা বলবে, তারপরে মাকে ওখানে নিয়ে গিয়ে ডাক্তারকে দিয়ে সবটা বোঝাবে। সেটাই তো ভালো হতো। মা তো ভুল বুঝতেন না। সত্যি তো ভুল বুঝতো না। যদি তুমি তোমার পুলিশের চাকরি থেকে একটু সময়টা বার করতে পারতে। সরি নিশিত, আসলে থাক রুশি, আসলে আজ আমার সাথে অনেক কিছু হয়েছে, কিন্তু আমি সময় বার করেছি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো বলে। আর তুমি তো চাপ বাবা, কেসটা কি হচ্ছে বলো তো? এখানে মা কান্নাকাটি করছে, ওদিকে বদ্দা বুদ্ধি ঝগড়া করছে। সব ডামা শেষ হয়ে গেল নাকি? ভালো হয়েছে, ঝগড়া মিটে গেছে। আমি এবার ঘরে যাই। আরে দূর বাবা, অদ্ভুত তো। দাঁড়াও না, মজা পাচ্ছ না? এবার দেখো নতুন ডামা শুরু হবে, কাকুলির ডামা। কি গো বলো বৌমা, তো মহা মুশকিলে পড়া গেল। আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। এই তো তোমার মা পুজো আর্চা দিয়ে এলেন, কবিতাকে বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে এলেন, তখন তো হাসি খুশি ছিল। তো কি হলো? আরে তোমার মা বলছিলেন তুমি নাকি মা হতে পারবে না, কেন? চাকরির কথা ভেবে পরিবার বাড়ানোর কথা ভাবনা চিন্তা করছো না নাকি? না বাবা, আমি আর নিশিত মাকে কথা দিয়েছি 1 মাসের মধ্যে সুসংবাদ শোনাবো। ব্যাস, এই তো হয়ে গেল। আর তোমার তো কটা দিন, হ্যাঁ, হইচই করে নতুন মানুষ আসবে, ততদিন এই খুশিতে কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ বাবা, কিন্তু কিন্তু আমি চাই না বাবা। হাই সবাই, বদ্দা কি বদ্দিকে বাঁচানোর চেষ্টা করছে নাকি? কি হয়েছে কাকুলি? উনি বাবা হতে চান না কেন? এত স্নেহ ওনার মধ্যে, সবাইকে এত ভালোবাসেন, তাও কেন বলছে এরকম? আরে সারা হেভি কেস তো। বদ্দা তো তোমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তুমি তো বেগে গেছিলে। এখন কি প্রেম উঠলে উঠছে? নেকা। শোনো, বদ্দির প্রবলেম আছে, বাচ্চা হবে না, বুঝতে পেরেছো? তাই বদ্দা বদ্দিকে গার্ড করছে। দিদির শারীরিক সমস্যা আছে বলে সন্তান হবে না, আর উনি বাবা হতে পারবেন না? হে ভগবানের কেমন বিচার! এমন ভালো মানুষের জন্য এত কষ্ট কেন লিখে দিলে তুমি ঠাকুর? এই আবার তোর কেমন বিচার বল দেখি নিশিত। হ্যাঁ হ্যাঁ, বড় বৌমার স্বপ্ন পূরণ করার একটা স্বাদ ছিল, তুই তো তার সেই স্বপ্ন পূরণ করেছিস। আমরাও সবাই চেয়েছিলাম যে বড় বৌমা পুলিশ অফিসার হোক, তো হয়েছে। এখন যদি তোর মা চায় তার স্বপ্ন পূরণ করতে, সেটা কি অন্যায় হবে বলো দেখি? ওকে আর রাতান্তরে ফেলো না ঘোষ বসে। ছেলে আমার বউকে বাঁচাচ্ছে, বুঝলে না? হ্যাঁ বাবা, মা ঠিকই বলেছেন। নিশিত আমাকে বাঁচাচ্ছে।